আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন 2 মাস পরে বা 1 মাস পরে, আপনার হাতে সময় আছে এরকম 2 মাস বা 1 মাস, এবং আপনি প্রিপারেশন নেবেন যাতে আপনার আইএলটিএস স্পিকিং স্কোরটা একটা ভালো লেভেলে যায়, 7, 7.5 এরকম একটা লেভেলে, যে আপনি কিভাবে কাজ করবেন। দের ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নাই, ভালো স্কোরের কোনো শর্টকাট নাই, বাট আপনি নিজেকে মানে একটা প্রিপারেশনের ভিতর দিয়ে নিয়ে যেতে পারেন, যার মাধ্যমে আপনি আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার 7 বা অ্যাবভ স্কোর আপনার আসবে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা, 8, 8.5, 7.5 এরকম স্কোর আপনি কিভাবে নিয়ে আসবেন? আচ্ছা দেখেন, প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আপনি যেই হন, আপনার একটা ফাউন্ডেশন থাকা লাগে স্পিকিং এর ক্ষেত্রে। ফাউন্ডেশন বলতে এটা রাইটিং এর ক্ষেত্রেও সত্য। আপনার আপনি বেসিক সেন্টেন্স মেক করতে পারেন কিনা, মানে হচ্ছে আপনি খুবই সিম্পল সিম্পল বাট অ্যাকুরেট, খুবই সিম্পল সেন্টেন্স মেকিং, মানে আপনার সেন্টেন্স গুলো খুবই সিম্পল বাট অ্যাকুরেট, ঠিক আছে মোটামুটি, খুবই সিম্পল সেন্টেন্স বাট অ্যাকুরেট, ঠিক আছে, এরকম সেন্টেন্স কি আপনি তৈরি করতে পারেন? একটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভোক্যাব সিম্পল, আপনার ভোক্যাব খুবই সিম্পল বাট মোটামুটি অ্যাকুরেট, আপনি যে শব্দগুলো ব্যবহার করেন ওগুলো অ্যাকুরেট, আর যদিও খুবই সিম্পল বাট, এবং আপনার ভোক্যাব এত বেশি না বাট সিম্পল আছে বাট অ্যাকুরেটলি আপনি ব্যবহার করতে পারেন। এই যদি আপনার অবস্থা হয় তাহলে আপনি আল স্পিকিং 6 পেয়ে যাবেন। এটা হচ্ছে কথা। আপনি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সিচুয়েশন নিয়ে আপনি কথা বলতে পারেন, ভুল ভুল ত্রুটি সব মিলিয়ে আপনি একটা কথা বলতে পারেন, মোটামুটি অ্যাকুরেট থাকে আপনার সেন্টেন্স, ভোক্যাব ঠিক আছে, তাহলে আপনি 6 পাবেন। এটা হচ্ছে কথা। এখন এখান থেকে আপনি, এই জায়গা থেকে আপনি কিভাবে ভালো স্কোর করতে পারেন, এটার জন্য সময় নিয়ে কাজ করতে হয় এবং একটা প্রিপারেশনের ভিতর দিয়ে যেতে হয়, এবং সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন, আপনি যখন আইএলটিএস এক্সাম দিচ্ছেন, when you are taking the test, পরীক্ষায়, তখন এক্সামিনার যে আপনার আপনার এই যে স্পিকিংটা সে যে যাচাই করে, তার সামনে 4টা জিনিস থাকে, এবং এই 4টা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথম যে জিনিসটা সেটা দেখেন, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ফর ইনস্টেন্স, মানে আপনার উচ্চারণ। আপনি যে শব্দগুলো উচ্চারণ করছেন বা সেন্টেন্স গুলো আপনি বলছেন, ওইগুলো কি এটা প্রোনাউন্সিয়েশন কি ঠিক আছে কিনা, আপনার প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা ঠিক আছে কিনা। তো এটাতে আমাদের ফোকাস কম থাকে। আমাদের মূলত ক্রাইটেরিয়া আছে 4টা, 4টার মধ্যে প্রোনাউন্সিয়েশন একটা, মানে হচ্ছে এটার উপর আপনার 25%, আপনার স্পিকিং এর 25% মার্ক এটার উপর ডিপেন্ড করে। এখন আপনি প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করেন না, তার মানে হচ্ছে আপনি একটা, প্রোনাউন্সিয়েশন কিন্তু একটা সহজ একটা ক্রাইটেরিয়া যেটা নিয়ে কাজ করা যায় খুব সহজ আপনি চাইলে, কিন্তু আপনি এটাতে ফোকাস দিচ্ছেন না, মানে আপনি আপনার স্পিকিং এর 4 ভাগের 1 ভাগ মার্ক একটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ওইটাতে কাজ করতে হবে, ইউ গট ওয়ার্ক। এইটাতে যারা ফোকাস দেয় তারাই হচ্ছে এইটার কাছাকাছি স্কোর করতে পারে। এটাতে একটু ফোকাস দিতে হবে, বিকজ এটা এমন একটা ক্রাইটেরিয়া যেটার উপর আপনার আপনার মার্কের 4 ভাগের 1 ভাগ মার্ক এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা নিয়ে আমি কিভাবে কাজ করব, কিছু কনফিউশন দূর করতে হবে। প্রথমেই আপনি ব্রিটিশদের মতো, আমেরিকানদের মতো, ইউ শুড নট ইমুলেট, ইউ শুড নট ইমিটেট এ ব্রিটিশ অর এনি অ্যান আমেরিকান স্পিকার। আপনি একজন ব্রিটিশ বা আমেরিকানদের মতো কথা বলতে যাবেন না, যে আমার না, আমার তো ওইভাবে কথা বলতে হবে, ওইটা হচ্ছে অ্যাকসেন্ট। And pronounce accent and pronunciation, these two are very different things, very, very different things. Accent does have a regional tone to it. মানে অ্যাকসেন্টের সাথে আপনার বিভাগীয় বা আঞ্চলিক জিনিসপত্র থাকে। তো আপনি চেষ্টা করবেন যে একটা শব্দ যত সুন্দর করে পারা যায়, শুদ্ধভাবে চেষ্টা করুন, ক্ল্যারিটির সহিত, মানে স্পষ্ট করে ক্লিয়ারলি আপনি চেষ্টা করেন উচ্চারণ করার। এটা হচ্ছে আমার কথা, আপনি চেষ্টা করতে হবে। আপনি, আমাদের সমস্যা হচ্ছে আমাদের ওই প্রচেষ্টাটা নাই। আমাদের স্পিকিং এর ক্ষেত্রে যেভাবে পারি আমরা, যা মুখ মুখ দিয়ে আপনাদের যা আসে সেভাবে আমরা বলে ফেলি, কোনো প্রচেষ্টা নাই। ইউ গোটা পুট এফর্টস ইনটু ইট, এফোর্ট দিতে হবে আপনাকে। আপনি চেষ্টা করেন যে কোনো একটা শব্দ একটু সুন্দর করে বলার, জুড়ে বলার এবং স্পষ্ট করে বলার। বাট ব্রিটিশ অ্যাকসেন্ট করতে গিয়ে বা আমেরিকান অ্যাকসেন্ট করতে গিয়ে আপনার কথাকে অস্পষ্ট করা যাবে না। ইফ ইউ আর রিয়েলি গুড এট ইমিটেটিং অ্যাকসেন্ট, ইফ ইউ ক্যান টক ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, দ্যাটস গ্রেট। আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারেন সেটা ভালো, বাট ওই প্রচেষ্টাটা আসলে সম্ভব হয় না এই কম সময়ের মধ্যে, দুই দুই মাসের মধ্যে, 3 মাসের মধ্যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ব্যবহার করতে পারবেন। দ্যাটস নট গোনা ওয়ার্ক। আপনাদের উচিত একটা, আপনি যখন একটা সেন্টেন্স বলছেন, একটা শব্দ বলছেন, কি করেন,
যত শুদ্ধ করে স্পষ্ট করে কথা বলা যায় কথা বলার চেষ্টা করেন। আপনি যদি শুদ্ধ প্রনাউন্সিয়েশনটা না জানেন, গুগলে যান, গিয়ে ওইটা শুনেন, ওইরকম একটু বলার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। ডোন্ট ট্রাই টু copy the accent. Try to pronounce the words as accurately as possible. যত শুদ্ধভাবে বলা যায়, যত ক্লিয়ারলি বলা যায় বলার চেষ্টা করুন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ন্যাচারালি কথা বলো। এই natural speaking is part of your pronunciation. If you don't pronounce the sentences and the words in your speaking naturally, then you are not going to get a good score. আপনি যদি ন্যাচারালি কথা না বলেন, রবটের মতো কথা বলেন, বা কথার মধ্যে ওই যে ন্যাচারাল ভাইবটা আপনার নাই, তার মানে আপনার ওই এই প্রনাউন্সিয়েশন সেক্টর আপনি ভালো স্কোর করতে পারবেন না। এটা হচ্ছে একটা কথা। তার মানে আপনাদের, যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন স্পিকিং এর জন্য, আপনি একটা কাজ করেন, যে আমি একটা সেন্টেন্স বলছি, আমি একটা শব্দ উচ্চারণ করছি, আমি কি এটা ন্যাচারালি, সিম্পল ভাবে, ক্ল্যারিটির সহিত, শুদ্ধভাবে, স্পষ্টভাবে আমি কি কথা বলছি কিনা। আমি একটা শব্দের প্রনাউন্সিয়েশন নিয়ে কনফিউজড, বা আমি মক দেওয়ার সময় আমি জিজ্ঞেস করি যে আমার প্রনাউন্সিয়েশনে কোনো সমস্যা আছে কিনা। আবার এই দেখেন, মকের ক্ষেত্রে আপনি যেখানে মক টেস্ট দেন স্পিকিং এর, প্রনাউন্সিয়েশন নিয়ে কোনো কথা বলে না সবাই, আমি দেখেছি এটা। বাট প্রনাউন্সিয়েশন ইজ পার্ট অফ ইয়ার মার্কিং ক্রাইটেরিয়া, এটা নিয়ে আপনি সতর্ক থাকতে হবে। I mean, it's not that difficult to work on your pronunciation. প্রনাউন্সিয়েশন উপর কাজ করা এতটা কঠিন না, যতটা না কঠিন ভোক্যাবের উপর কাজ করে বা গ্রামারের উপরে কাজ করা। সো ফ্রম নাও অন, এখন থেকে আপনি যখনই একটা সেন্টেন্স বলেন, একটা শব্দ বলেন, উচ্চারণ করেন, ট্রাই টু স্পিক অ্যাজ ন্যাচারালি এজ পসিবল। ট্রাই টু বি মাইন্ডফুল অফ দ্য প্রনাউন্সিয়েশন দ্যাট ইউ শুড ইউজ ইন ইউর স্পিকিং। আপনার প্রনাউন্সিয়েশন নিয়ে একটু সতর্ক থাকে। ওকে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে, তাহলে আপনি কি করে এটা গুছিয়ে যদি বলি আমি, কথা হচ্ছে আপনি এখন থেকে আপনি যেই সেন্টেন্সই বলেন, চেষ্টা করুন তো আপনি একটু সুন্দর করে উচ্চারণ করার। আপনি যে বাংলা টোনটা একটু ছাড়েন। স- একটা যেমন আপনি যখন বলছেন স্কেডিউল, হ্যাঁ, স্কেডিউল এটাই তো, এটাকে শিডিউল না বলে বলেন শ্যাডিউল বা স্কেডিউল বলার চেষ্টা করেন। বাংলা যে আমাদের নর্মালি কিছু শব্দের উচ্চারণ আছে, ওগুলো ছাড়েন, একটু সুন্দর করে ন্যাচারালি কথা বলার চেষ্টা করেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি এবং কোহিরেন্স। ফ্লুয়েন্সি জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। আপনার কথা ফ্লুয়েন্ট তখনই হবে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ফ্লুয়েন্ট ইউ উইল বিকাম। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে একদম একদম খাঁটি কথা। এখানে মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, সবাই এটা বলে এবং এটা অ্যাকুরেট। ইউ গট প্র্যাকটিস। আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ডেইলি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা স্পিকিং করার চেষ্টা করেন। কার সাথে করবো? নিজে নিজে করেন। বন্ধু নাই, কারোর সাথে কথা বলার কেউ নাই। ডোন্ট কাম আপ উইথ এক্সকিউজেস। ইউ ক্যান কাম আপ উইথ এক্সকিউজেস, বাট এক্সকিউজেস উইল নট সার্ভ ইউ ইন এনি ম্যানার। আপনাকে এক্সকিউজ সার্ভ করবে না, হেল্প করবে না। কেউ নাই, নিজে নিজে কথা বলেন। আমিও নিজে নিজে কথা বলেছি। এর মাধ্যমে আমি স্পিকিং ডেভেলপ করেছি। ফ্লুয়েন্সি কিভাবে ডেভেলপ করবেন? আপনার কথার মধ্যে যাতে না আটকে যান, কথার মধ্যে যাতে আহ বারবার স্টাক না হয়েছেন, সেজন্য ইউ গোটা প্র্যাকটিস এভরিডে। প্রতিদিন প্র্যাকটিস করেন, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প। কোহিরেন্স জিনিসটা কি? এটা নিয়ে ফোকাস কেউ করে না। দেখেন, কোহিরেন্সের অংশটা হচ্ছে আপনি কোয়েশ্চেন আনসার দিচ্ছেন কিনা, একটা হচ্ছে কথা। আপনি কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন কিনা, না আমি আপনি এক্সামিনে জিজ্ঞেস করছি আপনাকে একটা, আপনি কথা বলছেন আরেকটা নিয়ে, এটা হচ্ছে বিষয়। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার আনসার গুলো ডেভেলপ করার চেষ্টা করেন। মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা শর্ট আনসার দিই, ইদার আমরা একটা শর্ট আনসার দিই, বাট অথবা একটা কোয়েশ্চেনের আনসার করতে গিয়ে আমরা একসাথে অনেক আইডিয়া নিয়ে আসি। উই ডোন্ট ফোকাস অন এ স্পেসিফিক আইডিয়া and then come up with we don't do that, then we don't come up with supporting details to back up our idea। আমাদের আইডিয়াকে ব্যাক আপ করতে গিয়ে আমরা কি করি না, সাপোর্টিং ডিটেলস নিয়ে আসি না। আমরা শুধু কি করি, একটা কোয়েশ্চেন আনসার দিতে একসাথে 10টা আইডিয়া নিয়ে আসি। নো, ডোন্ট ডু দ্যাট। একটা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে আপনি একটা আইডিয়ার কথা বলছেন, ওইটাকে ডেভেলপ করেন। এটা হচ্ছে কোহেরেন্সের একটা অংশ। আপনাকে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, ফর এক্সাম্পল, আপনার প্রিয় ছবি কি, মুভি কি, এখন আপনি একসাথে 10টা মুভির নাম না বলে, আচ্ছা হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, আপনি একসাথে 10টা মুভির নাম না বলে আপনি একটা মুভির নাম কথা বলুন, একটা মুভির নাম দেন, এবং কেন এটা ফেভারিট মুভি আপনি এক্সপ্লেন করেন, ডিটেলস দেন কেন। তার মানে আপনি একটা আইডিয়া দেই, ওইটাকে আমি ডিটেলস আনসার দেন, স্পেসিফিকলি এটা ইম্পর্টেন্ট পার্ট 3-তে।
পার্ট ওয়ানের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, বাট পার্ট থ্রিতে আমি স্পেসিফিকলি এটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা একটা বা দুইটা আইডিয়া দিই আনসার করতে গিয়ে, এবং ওইটাকে ডেভেলপ করি একসাথে 10টা আইডিয়া না দিয়ে। এটা যেভাবে স্পিকিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, রাইটিং এর ক্ষেত্রেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। অলওয়েজ রিমেম্বার আপনার আইডিয়াকে ডেভেলপ করা, এবং শর্ট শর্ট কথা না বলে যত বেশি পারা যায় আপনি কথা বলার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার কথা, এবং এটা আপনার প্র্যাকটিসের মাধ্যমে আনতে হবে। অনেকের অভ্যাসের ভেতরে এই যে ভুল উচ্চারণ অভ্যাসের ভেতরে থাকে। তারপরে হচ্ছে কোহিরেন্স, আইডিয়া একসাথে 10টা আইডিয়া দেওয়া, এটা অভ্যাসের মধ্যে থাকে। ইউ গোটা প্র্যাকটিস এভরিডে টু ডু অ্যাওয়ে উইথ দিস প্রবলেম। ওই প্রবলেমকে ছাড়তে হলে আপনার প্র্যাকটিস করতে হবে অনেক। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এটা কি? একটা বিষয় হচ্ছে আপনার অ্যাকুরেট থাকতে হবে। যত বেশি অ্যাকুরেট থাকা যায়, ভুল হবে, স্লিপ হবে, বাট যত বেশি অ্যাকুরেট থাকা যায় চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এখন আপনারা যদি 7+ স্কোর করার ইচ্ছা থাকে, ইফ ইউ ওয়ান্ট গেট এ গুড স্কোর অ্যাবাউট 7, 8 ফর ইনস্টেন্স, চেষ্টা করেন একটু একটু ভ্যারাইটি আনার আপনার কথার মধ্যে। ভ্যারাইটি মানে মানে হচ্ছে আপনি একটু কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেন। হ্যাঁ, যেমন আমি একটা কোয়েশ্চেন আনসার দিতে গিয়ে আমি এভাবে বলতে পারি যে আই ডু নট লাইক কার্স, মাই ব্রাদার লাইকস কার্স, মাই ব্রাদার লাইকস কার্স। হ্যাঁ, তো আমরা এটাকে আমাদের একটা অভ্যাস আছে যে আমরা এইভাবে বলতে পারি সেন্টেন্সটা, খুবই সিম্পল, ভেরি সিম্পল, খুবই সিম্পল একটা। এবং এটা যদি আপনি অ্যাকুরেটলি বলতে পারেন, সব সেন্টেন্স যদি এরকম সিম্পল থাকে, ইউ মাইট গেট সামওয়্যার নিয়ার 6। বাট আপনি যদি একটা ভালো স্কোর করতে চান, এরকম সিম্পল সিম্পল সেন্টেন্সটাকে আপনি একটু ডেভেলপ করতে হবে। যেমন আপনি এখানে বাট বলতে পারেন, এটা এটা আমরা করি সব সময়। আই ডু নট লাইক কার্স বাট মাই ব্রাদার লাইকস কার্স, ফর এক্সাম্পল। যদিও রিপিটেটিভ টোন হচ্ছে, বাট এক্সাম্পল দিচ্ছি, বুঝছেন কথাটা। I do not like curse, but my brother likes curse. My brother, আচ্ছা। এখন আমাদের এই এগুলোর মধ্যে আমাদের সীমাবদ্ধ, এন্ড বাট এগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ। আমাদের ভ্যারাইটি আনার জন্য কি করতে হবে? বিভিন্ন রকমের টেন্স ইউজ করেন আপনি। যদি আপনার বিভিন্ন রকমের টেন্স ইউজ করার সুযোগ থাকে, পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো ব্যবহার করেন স্পেসিফিকলি পার্ট থ্রিতে। পার্ট ওয়ানে আনসার দিতে গিয়ে পার্ট টুতে যদি আপনাকে পাস্ট টেন্স নিয়ে কথা বলতে হয়, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে টেন্সের মধ্যে ভ্যারাইটির পাশাপাশি আপনি মডেল ভার্ব ইউজ করেন, ক্যান, এগুলো ইউজ করতে পারেন কিনা, কুড, শুড, নিড টু, হ্যাভ টু, এগুলোর ব্যবহার থাকতে হবে আপনার গ্রামাটিক্যাল ভ্যারাইটির ক্ষেত্রে। এগুলোর ব্যবহার থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার কি করা যায়, আপনি কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করেন, কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করেন। কিরকম? যেমন আমি এটাকে এভাবে বলতে পারতাম, আই ডো নট লাইক কার্স ইভেন দো মাই ব্রাদার ইজ a big fan of riding cars. যদিও আমি কার পছন্দ করি না, আমি কার পছন্দ করি না, যদিও আমার ভাই কি গাড়ি চালানোর বিরাট ভক্ত, সে গাড়ি চালাইতে খুবই তার পছন্দ। তাই না? এরকম একটা কথা। এই যে দেখেন, এখানে এটা শুনতে ভালো লাগে, এটা স্ট্রাকচারটা ওয়াইড, রাইট, ভ্যারিড স্ট্রাকচার। এখানে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসছেন কিসের মাধ্যমে? ইভেন দো এর মাধ্যমে। তো এগুলো এই জিনিসগুলো আপনার প্র্যাকটিসের ভেতরে থাকতে হবে। আপনি আপনার 1 মাস সময় আছে হাতে, আপনার 2 মাস সময় আছে। আপনি এগুলো চেষ্টা করেন আপনার স্পিকিং এর ভেতরে ঢুকানোর। আপনি চেষ্টা করেন, আচ্ছা আমি একটা সেন্টেন্স বলছি, সিম্পলি না বলে এইভাবে এই স্ট্রাকচারটা আপনি ব্যবহার করতে পারি কিনা। শুড বলেন, আপনাকে পার্ট থ্রিতে শুড, হ্যাভ টু, এগুলোর ব্যবহার অনেক হয়, পার্ট ওয়ানের ক্ষেত্রেও হয়। কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাপ্লাই করার চেষ্টা করেন, বিভিন্ন রকমের টেন্স যদি আপনি ইউজ করা যায় ইউজ করেন। পাস্ট নিয়ে কথা বলেন, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে ইউজ করার চেষ্টা করেন। এই যে ভ্যারাইটি, এটা যদি থাকে, ইউ ক্যান গেট 8 ইন ইউর স্পিকিং। যদি মোটামুটি অ্যাকুরেট থাকে, আপনার 8 পেয়ে যাবেন স্পিকিং এর ক্ষেত্রে। তো এটা তো একদিনে আসে না, ইউ গোটা ওয়ার্ক। আপনি 1 মাস সময় নেন, 2 মাস সময় হাতে নিয়ে আপনি কি করেন, ইউ গোটা ওয়ার্ক ইউর ওয়ে থ্রু অল দ্যাট ম্যাথস অ্যান্ড গেট এ গুড স্কোর। এই সবগুলোর ভিতর ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। তো এটা নিয়ে কাজ করতে হবে, আপনাকে অ্যাকুরেট থাকতে হবে। আর দেখেন আপনি এই এই যে জিনিসগুলো বললাম,
কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কাজ করেন, টেন্স নিয়ে কাজ করেন, মডেল ভার্বস নিয়ে কাজ করেন, আশা করি একটা ভালো স্কোর চলে আসবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন নেক্সট ইয়ার একটা কথা, সেটা হচ্ছে চার, ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স। এটা হচ্ছে সবচেয়ে টাফ কাজ করা এটাতে। লেক্সিক্যাল বা ভোকাবুলারি অনেকেরই ডেভেলপ হয় না, শিখলেও এটা আমি যদি শিখিও আমি ভুলে যাই পরের দিন বা 2 দিন পরে। লেক্সিক্যাল রিসোর্সে আমি আমি মনে করি এত বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, আপনি হালকা এফোর্ট দেন, বাকি উপরে তিনটাতে আপনি কাজ করেন বেশি, বিকজ দিস থ্রি আর ইজিয়ার টু ওয়ার্ক অন। লেক্সিক্যাল রিসোর্সে হচ্ছে নতুন ভোক্যাব শিখা, ওটা আপনার স্পিকিং এ ঢুকানো, তারপর ভোক্যাব শিখলেও ওইটা অ্যাকুরেটলি ব্যবহার হচ্ছে কিনা এটা একটা কথা। সেক্ষেত্রে আমি সবসময় বলি আহ, আপনি লেক্সিক্যাল রিসোর্সে হালকা এফোর্ট দিন, বাকি তিনটাতে ভালো করেন। আপনার যদি লেক্সিক্যাল রিসোর্সে ধরা যাক 7 থাকে ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, আপনি বাকি তিনটা যদি 8 পেয়েছেন, ইফ ইউ গেট অ্যান 8, তাহলে তো আপনার ওভারঅল 8 চলে আসে, তাই না? সো আমাদের সমস্যা হচ্ছে আমরা ভুল জিনিসে এফোর্ট দিই বেশি, কারণ ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি না। দেখেন এই কোহিরেন্স, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন নিয়ে আপনাকে কে বলে কাজ করতে? কেউ বলে না কিন্তু, বা আমরা করিও না। বাট লেক্সিক্যাল নিয়ে বেশিটা কি করি? লাফালাফি করি। দিস ইজ এ ডিফিকাল্ট সেক্টর টু ওয়ার্ক অন দিস থ্রি। এই তিনটাতে কাজ করেন ভালো করে। আপনার ভোকাবুলারি যদি মুখস্থ না হয়, এটা ইউজ করতে না পারেন অ্যাকুরেটলি, কনফিউজ থাকেন বেশিরভাগ সময়, তাহলে আপনি এই তিনটাতে কাজ করেন। আর লেক্সিক্যাল রিসোর্স বাড়ানোর একটা বড় ওয়ে হচ্ছে আপনি শুনবেন, ভালো ভালো ইংরেজি বক্তাদের কথা শুনবেন। দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ সে যে আপনাদের ইংরেজি ভালো করে একটা বেটার ওয়ে হচ্ছে আপনি ইংরেজি শুনবেন, ভালো ইংলিশ শুনবেন, ভালো ইংরেজি পড়বেন, লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। তখন দেখবেন যে ওই শোনার থেকে আপনার বা পড়ার থেকে কিছু কিছু vocab আপনার কথার মধ্যে চলে আসছে। আচ্ছা, তাও আপনার হাতে 1 মাস আসে, 1 মাস আছে, আপনি এই তিনটাতে ফোকাস দেন, এই তিনটাতে ভালো করে ফোকাস দেন। এবং লেক্সিক্যাল রিসার্চে অবশ্যই ফোকাস দেবেন, বাট বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই একটাতে, আপনি এই তিনটাতে বেশি করে ফোকাস দেন। আশা করি একটা ভালো স্কোর চলে আসবে। যারা এখনো প্রিপারেশন নিচ্ছেন বা হাতে সময় কম আছে, আপনারা এখন, আপনাদের যদি হাতে ধরে থাক 15 দিন আছে, 10 দিন আছে, এখন আমি কি করবো? এগুলো কি আমি কাজ করব? চেষ্টা করেন শুদ্ধ করে ভালো করে প্রনাউন্সিয়েশন করার, উচ্চারণগুলো। তারপরে হচ্ছে কোহিরেন্স জিনিসটা মাথায় রাখেন। আপনি সব সময় এটা এটা করতে তো আপনার সময় লাগে না, এটা শিখার ভিতর দিয়ে যেতে হয়। আপনি সবসময় মাথায় রাখেন যে আমি আনসারটা ডেভেলপ করব, শর্ট শর্ট আনসার দিব না। এই হচ্ছে মোটামুটি কথা। আইএলটিএস স্পিকিং এ ভালো স্কোর করা খুবই সহজ যদি আপনার একটা ফাউন্ডেশন থাকে আগে থেকে। 7 পাওয়া খুবই সহজ। আমরা অনেকেই 7 পাওয়ার পটেনশিয়াল থাকে, বাট হচ্ছে আমরা ভুল ওয়েতে আগাই। 7 পাওয়া কিভাবে সহজ? খুবই ইজি। এই যে এই ধরা যাক এই তিনটাতে 7 পাওয়া ভেরি ভেরি ইজি, দিজ আর নট নট দ্যাট ডিফিকাল্ট। আপনি যেখানে 6 পেয়েছেন, ইউ আর গেটিং 6, মানে হচ্ছে আপনার vocab খুবই সিম্পল। vocab খুবই সিম্পল থাকলেও আপনি 7 পেয়ে যেতে পারেন। দিস গেটিং এ 7 in IELTS speaking is not that of a big deal if you follow the correct guidelines. আপনি যদি correct guidelines ফলো করেন, then you can get a 7, 7 প্লাস 8ও পাওয়া খুবই সহজ যদি আপনি এই যে জিনিসগুলো বললাম ওইগুলো আপনি যদি কন্টিনিউয়াসলি কি করেন, ফলো করেন। আচ্ছা, সো অলওয়েজ ওয়ার্ক অন ইউর স্পিকিং, এভরিডে প্র্যাকটিস, এভরিডে। প্রতিদিন আপনি রুটিন করেন আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি ইংরেজিতে কথা বলবো। আর হচ্ছে এই 1 মাস বা 2 মাস যদি আমার সময় হাতে থাকে, এইগুলা শিখার ভেতর দিয়ে যাবো। আমি চেষ্টা করবো সব সময় শুদ্ধ করে ইংরেজি কথা বলার, একটু ন্যাচারালি কথা বলার চেষ্টা করি, আর্টিফিশিয়ালিটি যাতে না থাকে, মানে হচ্ছে আমার কথার মধ্যে কৃত্রিমতা যেন না থাকে, ন্যাচারাল কথাবার্তা। তারপরে হচ্ছে আমি যাতে একটা আনসার দিলে একটু বড় করে ডিটেলস আনসার দিই, একসাথে 10টা আইডিয়া না দিয়ে আমি একটা আইডিয়া চুজ করি, এবং ওইটাকে ডেভেলপ করি। চেষ্টা করবো একটু ডিফারেন্ট রকমের গ্রামার ইউজ করার, মডেল ভার্ব ইউজ করার। আর যদি পারি ভালো ভালো একটু শব্দ আনার চেষ্টা করবো। বাট লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমি মনে করি vocab বেশি না শিখে কম শিখেন, বাকি তিনটাতে ভালো করে কাজ করেন। থ্যাংক ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন।